আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো শাহবাগের চক্রান্তকারীরা ফের সক্রিয় হচ্ছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক এবং ঘটনা প্রবাহের বিষয় সামনে এসেছে, তবে আমরা এখনো পুরো বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করতে পারিনি। তবে সামনে এই চক্রান্তগুলো প্রভাব বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিকভাবে কিভাবে বিস্তার লাভ করে সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। শাহবাগে আন্দোলন এবং ইতিহাস পটভূমি। শাহবাগে আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 2013 সালে শাহবাগে আমরা দেশ নয় মুজিব বর্ষের শপথ স্লোগানে গণজাগরণ মঞ্চের গঠন হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার এবং জামাত শিবিরের বিরুদ্ধে। এটি ছিল সক্রিয় একটি আন্দোলন, কিন্তু এর পাশাপাশি কিছু প্রশ্ন উঠে এসেছে যারা আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল। এটি আমরা পরে পর্যবেক্ষণ করে উঠে এসেছে। চক্রান্তকারীদের পরিচয়। এখন প্রশ্ন হলো, এই চক্রান্তকারী কারা ছিল? যারা শাহবাগে আন্দোলন শুরু করেছিল তারা শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করেছিল, কিন্তু অনেকেই বলেছিল যে তাদের পিছনে ছিল একটি রাজনৈতিক এজেন্ডা। কিছু সংস্থা এবং ব্যক্তিগত লাভের জন্য এবং রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা এই শাহবাগে আন্দোলন করতে সহযোগিতা করেছিল তৎকালীন সময়ে। চলমান রাজনৈতিক পরিস্থিতি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কিছুটা অস্থিতিশীল এবং বিভিন্ন দল বা গোষ্ঠী একে অপরকে বিরুদ্ধে তীব্র বিরোধিতা করছে আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে শাহবাগের চক্রান্তকারীদের সক্রিয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারা এই সময়ে সুযোগ নিতে চায় এবং নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। আন্তর্জাতিক প্রেক্ষাপট। শুধু দেশি এবং রাজনৈতিক নয়, আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব হয়ে উঠেছে এবং দাঁড়িয়েছে। বিশেষ করে পশ্চিমা শক্তি এবং কিছু প্রতিবেশী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। এর মাধ্যমে শাহবাগের চক্রান্তকারীরা আন্তর্জাতিক অপরাধের মাধ্যমে নিজেদের পক্ষে অবস্থান তৈরির চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জামাতে ইসলাম এবং বিএনপির সম্পর্ক। শাহবাগের আন্দোলনের পর জামাতে ইসলাম এবং বিএনপির সম্পর্ক অনেকটা বিতর্ক হয়ে উঠেছিল। বিএনপি এবং জামাতের সঙ্গে সম্পর্ক থাকার কারণে শাহবাগের আন্দোলন এবং পরবর্তী সময়ে ঘটনাগুলো পিছনে তাদের অজানা হস্তক্ষেপ সম্ভাবনা এবং অস্বীকার করা যায় না। বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যকার সম্পর্ক আরও উত্থান ঘটেছে, যা রাজনৈতিক চক্রান্তের পটভূমি তৈরি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার ভূমিকা। আজকের দিনে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শাহবাগের চক্রান্তকারীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। ফেক নিউজ এবং সস্তা প্রচারের মাধ্যমে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুব সমাজের প্রভাব। যুব সমাজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী। শাহবাগের চক্রান্তকারীরা এই যুব সমাজকে তাদের পক্ষে নিয়ে আসতে পারে। যারা শাহবাগের আন্দোলনের সময় সরাসরি অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকেই এখন দেশ বিদেশে বিভিন্ন ধরনের আন্দোলনে সক্রিয়। এই যুব শক্তির প্রতি মনোযোগ হওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শাহবাগের চক্রান্তকারীদের লক্ষ্য। শাহবাগের চক্রান্তকারীদের আসল লক্ষ্য কি? তারা কি সত্যি যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষেই ছিলেন, নাকি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? তারা রাজনৈতিক এবং অর্থনৈতিক সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায়, নাকি শুধুমাত্র ক্ষমতা ভাগীদার হতে চায়? এ বিষয়ে তদন্ত করে দেখা উচিত বলে আমরা মনে করি। এখন প্রশ্ন হলো সম্ভাবনা এবং সমাধান প্রতিকার।
এখন প্রশ্ন হলো, পরিস্থিতি থেকে বের হওয়ার পথ কি? আমাদের উচিত রাজনৈতিক সংলাপ এবং বৃদ্ধি করা, জনগণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং শাহবাগের চক্রান্তকারীদের একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষা সকলকে এক হয়ে কাজ করতে হবে বলে আমরা মনে করি। উপসংহার: এই ভিত্তিতে আমরা আলোচনা করছি এবং শাহবাগের চক্রান্তকারীদের সক্রিয় হওয়ার বিষয়টি, তাদের উদ্দেশ্য এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তবে এর মানে এই নয় যে কিছু অন্ধকারে ঢাকা এবং বাংলাদেশের সক্রিয় থাকা, দেশের স্বার্থ কাজ করার সময় এসেছে। তাই আসুন সবাই মিলে রাজনৈতিক অঙ্গনে সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়াই। ধন্যবাদ সবাইকে, এবং এই চ্যানেলটি দেখার জন্য আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।